আমরা আমাদের জায়গাতে স্পষ্ট করেছি যে এনসিপি নির্বাচনের পক্ষে। এনসিপির এমন কোনো উদ্দেশ্য নেই যে নির্বাচন পিছা, কিন্তু আমরা নির্বাচনের পূর্বে আমাদের জায়গা থেকে দৃশ্যমান বিচার দেখতে চেয়েছি, মৌলিক সংস্কার দেখতে চেয়েছি এবং জুলাই সনদের ভিত্তিতে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে আমরা বাংলাদেশের যে আগামী যে নির্বাচন সেই নির্বাচনটি চেয়েছি। তো সামগ্রিকভাবে আমরা এই প্রক্রিয়াগুলোর জন্য আমরা একই সাথে এনসিপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করাটা গুরুত্বপূর্ণ মনে করি। এই জন্য আগামী অক্টোবর মাসের মধ্যে বাংলাদেশের সকল জেলা এবং উপজেলায় আহ্বায়ক কমিটি গড়ার লক্ষ্যে আমাদের জেলা উপজেলার যারা নেতৃবৃন্দ রয়েছেন, সমন্বয়কারী কমিটিতে রয়েছেন, আমরা তাদেরকে আমাদের সাংগঠনিক নির্দেশনা দিচ্ছি। আমরা আমাদের দলীয় যে পলিসিগুলো, আমাদের আদর্শভিত্তিক যে চিন্তাগুলো, সেগুলো আমরা তাদের সামনে তুলে ধরছি, কারণ তারা প্রত্যেকে আমাদের এক একজন লিডার এবং তারাই আমাদের এই তথ্যগুলো তাদের মাধ্যমে প্রত্যেকটি জেলা, উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ডে যাবে। আমরা স্পষ্ট করে অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের জায়গায় আমাদের অবস্থান ব্যক্ত করেছি যে এই যে এত বড় একটা গণহত্যা হলো বাংলাদেশে, হাজারের অধিক মানুষকে এভাবে হত্যা করা হলো। আপনারা দেখে থাকবেন যে ক্রাইম ট্রাইব্যুনালের রিপোর্টে এসেছে যে একজন ব্যক্তি যে গুম করা মানুষদেরকে নিয়ে, যে একজন তার জায়গা থেকে একটা বাহিনীর সদস্য ছিল, সেই ব্যক্তি হাজারের অধিক মানুষকে বিগত 16 বছরে তার জায়গা থেকে গুলি করে হত্যা করেছে। স্পট ডেথ 1030 জনের একটা তথ্য দিয়েছিলেন আইসিটি চিফ যিনি আছেন। এবং ওই ব্যক্তির মানে যখন একটা মানুষকে উনি গুলি করে মারতেন, তার মস্তিষ্কের গরম মস্তিষ্কটা স্পর্শ করলে তার আলাদা আবেদন আসতো। এই ধরনের বিভৎস মানসিকতার মানুষ ছিল। এইরকম করে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম খুন হাজারে হাজারে হয়েছে এই বাংলাদেশে 16 বছরে, এবং একটা এত বড় জুলাই গণহত্যা হয়েছে। তো আমরা সেই জায়গা থেকে এনসিপির পক্ষ থেকে স্পষ্ট করে বলেছি আমরা একটা দৃশ্যমান বিচার দেখতে চাই। এমনটি নয় যে প্রত্যেকটি মামলার বিচারের রায় কার্যকর হওয়া এটি হয়ে যাবে এই সময়ের মধ্যে, নয়, এমনটি নয়। কিন্তু যাদের নির্দেশে সরাসরি অংশগ্রহণে তত্ত্বাবধানে এত বড় একটা গণহত্যা হলো, হাজারের অধিক মানুষের জীবন নেওয়া হলো, ওই শেখ হাসিনার কথা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী যে ছিল তার কথা বলেন, কিংবা তার সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে প্রধান প্রধান কালপ্রিটগুলো ছিল, এইরকম 20-30 জনের যদি আমরা মামলার রায় এবং সেই রায়ের কার্যকারিতা দেখতে পাই, তাহলে আমরা এইটুকু আশ্বস্ত হতে পারি যে